আমার পরে আমাদের সকলের আকাঙ্ক্ষিত যিনি উপহার বাংলা থেকে আমাদের কাছে এসেছেন, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর আমাদের উচিত আমরা দেশের যেহেতু মানুষ, অল্প সময় নিয়ে উনাদেরকে সময়টা একটু বেশি করে দেওয়া, বেশি ভালো করে শুনবো। তো ভাইরা আমার, আমি আপনাদের কাছে অন্য কোনো ভূমিকা না তুলে আমার যেটা বৈশিষ্ট্য, যে বিষয়ের উপরে আমি আলোচনা করি, কোরআন এবং হাদিস পড়ি, সেই কোরআনের আয়াতের তর্জমাটা সর্বপ্রথমে আমি করি। তো আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চলেছি, তার জন্য কোরআনের আয়াত সর্বপ্রথমে আপনাদের কাছে উপহার। খুব ভালো করে মনোযোগ সহকারে সবাই আমরা শুনি। আল্লাহ পাক বলে, কি ভাষায়, তেনার ভাষাটা কেমন, কত মধুর তিনি যেন বলছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, এটা নিদর্শন যে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম এবং তোমাদের কাছ থেকে তোমাদের জোড়াকে আমি আল্লাহ বানালাম, যেন তাদের কাছে তোমরা শান্তি পাও। দ্বিতীয় স্তবে এবার চলে যান। আল্লাহ বলেন, বান্দা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদের উভয়ের মধ্যে এত সুন্দর দয়া এবং তোমাদের মধ্যে বড় ধরনের মহব্বত আমি আল্লাহ যেন আরো তৈরি করে দিলাম। আমাদের এই জোড়ার ভিতরে আল্লাহ পাক এমন মায়া মহব্বত সৃষ্টি করে দিলেন, যে মায়া মহব্বত আল্লাহ পাক এই জোড়া ছাড়া পৃথিবীর মানুষ আর কেউই বুঝতে পারে না। শেষে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা হলো বড় নিদর্শন। তাহলে এবার ভাবেন, এই আয়াতের তিনটি স্তবে আমি আপনাদের সামনে তরজমা করলাম। আল্লাহ বলেন যে নিদর্শন, আমি তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃজন করলাম, যেন তাদের কাছে তোমরা শান্তি পাও। দ্বিতীয় নম্বর স্তবে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উভয়ের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং দয়া যেন আমি আল্লাহ আরো বেশি বাড়িয়ে দিলাম। কত মায়া, কত মায়া, কত দয়া। আমার মায়েরা, আপনাদেরকে দিয়ে উদাহরণটা দিই। এখানে জালসায় এসেছেন কোরআন শুনতে, আপনার স্বামী আসেনি, বাড়িতে আছে। হঠাৎ করে যদি একটা দুর্ঘটনার খবর সে স্বামীর আসে, দেখবেন আমার মা বোন যিনারা এখানে আছেন, ওই স্বামীর জন্য এখান থেকে পাগলি হয়ে ছুটবে বাড়িতে। সামনে দেখবে না ছেলে মেয়ে অন্য কেউ আছে, আমার স্বামীর কি হলো, ছুটে চলে যাবে, আগে স্বামীর কাছে গিয়ে হাজির হবে। আল্লাহ কত মায়া, কত দয়া দিয়েছেন, মহব্বত দিয়েছেন। এই কথাটাকে আল্লাহ পাক বলছেন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এটা বড় নিদর্শন। একবার ভাবেন, সকলে আল্লাহ আপনাদের আমাদের জ্ঞান দিয়েছেন। চিন্তা করেন
যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় আমাদের জন্য মহব্বতের বস্তু দিয়েছেন, এবং আমরা যদি চিন্তা ভাবনা করি যে আমাদের সেই জীবনটাকে নিয়ে ওই দুটো মানুষের মধ্যেই আমরা যেন শেষ পর্যন্ত এই দুনিয়াতে অতিবাহিত করি। এবার আসি, আল্লাহ জোড়া যে বানালেন, আমার জন্য আমার জোড়া বানিয়েছেন আমার স্ত্রীকে, আপনার জন্য বানিয়েছেন আপনার স্ত্রীকে, আরো অন্য কারো জন্য বানিয়েছেন আপনাদের নিজের স্ত্রীকে অন্য। এখানে কোনো প্লাস পয়েন্ট নেই যে আমার স্ত্রী আমার আনুগত্য না করে আমার কথা মতো না চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যেভাবে চলার অর্ডার দিয়েছেন সেই স্বামী আনুগত্য না হয়ে অপর কোন রাস্তায় চলতে পারবে না, একদম পারবে না। অথচ মিলান আপনাদের আমাদের দেশে, আপনি যদি চার দোকানে গিয়ে 2 ঘন্টা আড্ডা দেন তো আপনার বিবি হিসাব করে দেখেন দরজায় ফেরিওয়ালার সঙ্গে কমপক্ষে 15 মিনিট গিয়ে যান। আপনি যদি সারা দিনের জন্য অমরপুরে গিয়ে এবার আড্ডা দেন, আপনার বিবি দেখেন আসর বাদ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত ওই বাজারে সুন্দর করে সব কেনাকাটা করে আপনাকে ফাঁকি দিয়ে সব বাড়ি এসে হাজির। এটা কেন? আল্লাহ পাকের বিধান কি আমাদের এত মজবুত দেননি? আমার মা, আপনারা যদি প্রকাশ্যে চলবেন, প্রকাশ্যে ঘুরবেন, ঘোরার জায়গা আছে, সেই জায়গাটা হলো আপনার বাড়ি। এবার যদি আপনি বাইরে ঘুরতে যান, ঘুরতে পারেন, তার বিধান আছে। কোথায় পাবেন? আল্লাহর কোরআন এখানে আছে। আল্লাহর কোরআন খোলেন, সূরা আহজাব আয়াত নাম্বার 33। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বিধান দুটো বলছে। কি বলেন আল্লাহ? আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো। কোরআনের তরজমাটা শুনেন, আমি একটুকু বাড়তি বলবো না। আল্লাহ বলেন, বান্দারে, আমি আমার তরফ থেকে এই সংবাদটা দিলাম, শোনো। খাস করে এই আয়াতটাকে আল্লাহ নবীর বিবিদেরকে বোঝানোর জন্য প্রথমে ইঙ্গিত করা হলো। আল্লাহ বলেন, হে বান্দিরা, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর যদি তোমরা তোমাদের বাড়ি থেকে ওই অরণ্য বেপরদা বেহায়া ওই অশিক্ষিত জামানার মেয়েদের মতো করে তোমরা বের হও না। আল্লাহ বের হতে নিষেধ করেননি, বের হতে বলেছেন। কেমন? ইঙ্গিত করলেন যে তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো করে তোমরা বাড়ি থেকে বের হও না। তাদের মতো করে নয়, আমার বিধান মতো করে তোমরা বের হও, কোনো বাধা নেই। তারা কেমন বের হতো? আমি দুটো তাফসিরের ছোট করে আপনাদের ইঙ্গিত করছি। যে তাফসিরগুলো আমাদের সামনে খুব প্রসিদ্ধ, তাফসির ইবনে কাসির, তাফসির আহসানুল বায়ান, তাফসির ইহসান, এই রকমের বেশ কিছু তাফসির, যেই তাফসিরগুলোর মাধ্যমে এই দুটো জিনিসকে আমরা খুঁজে পাচ্ছি। তারা বাড়ি থেকে কেমন বের হতো শোনে। 1 নাম্বার হলো, যখন তারা নিজের বাড়ি থেকে বের হতো, তাদের শরীরে তারা পরিপূর্ণ যেন কাপড় গায়ে দিতে দিয়ে বের হতো না।
অর্ধঙ্গ উলঙ্গ হয়ে বাড়ি থেকে এমন করে তারা বের হতো। আল্লাহ পাক এই জন্য ইঙ্গিত করেন, ওরে আমার বান্দিরা, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো করে বের হও না। দ্বিতীয় ইঙ্গিত আল্লাহ করেন, তারা বের হওয়ার নিয়মটা কেমন তারা জারি রেখেছিল। যদি কোনো জিনিসের প্রয়োজন মনে হতো, কোথাও যাওয়ার প্রয়োজন মনে হতো, হে মায়েরা, আপনাদের বলছে শুনেন, নিজের স্বামীকে তারা বলার কোনো প্রয়োজন মনে করত না। নিজের ইচ্ছা মতো তারা নিজের বাড়ি থেকে বের হয়ে যেত। আল্লাহ পাক এই জন্য বলেন, এই আয়াতের মাধ্যমে ইঙ্গিত করেন নবীর বিবিদেরকে আগে, ওরে বান্দিরে, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো, আর জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো বাড়ি থেকে বের হও না। জাহেলিয়াতের জামানার মেয়েরা কেমন বের হতো শুনলাম, তাদের গায়ে ভালো জামা কাপড় থাকতো না, অর্ধঙ্গ উলঙ্গ হয়ে বের হতো। সেই 1400 বছর পূর্বের ইতিহাস। আজকে আমাদের জামানাটা হলো শিক্ষিত জামানা, উন্নত মানের জামানা। এই উন্নত জাহেলিয়া বর্তমানে যদি একটু লক্ষ্য করা যায়, দূরে যেতে হবে না। আপনার বিবি, আপনার বেটি, আপনার পুতিন, আপনার নাতিন, একবার দেখেন তারা কেমন করে বাড়ি থেকে বের হচ্ছে। দূরে খোঁজ করতে হবে না। কিভাবে আমাদের মায়েরা বোনেরা তারা বের হবে, এর বিধান কি আমরা শুনিনি? এই রকমের ইঙ্গিত কি আমাদের কাছে কোনোদিন পড়েনি? কিভাবে আমার মায়েরা বোনেরা চলবেন, তার জন্য আল্লাহ পাক আবার সূরা আহজাবের 59 নম্বর আয়াতে ইঙ্গিত করছেন এই রকমের একটা মানুষকে, যেই মানুষের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষ যেন এই কোরআনের বাণী, এই দ্বীনের বাণী মানুষ শুনতে পেল। তিনি কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করছেন। দেখেন কথাটা ভালো করে বুঝেন। তিনি হলেন মানব কুলের শিরোমানব, ইসলাম ধর্মের শ্রেষ্ঠ মানব, যার মাধ্যম দিয়ে ইসলাম সারা পৃথিবীর মাটিতে প্রচার হয়েছে, মানুষ সেই বাণী পেয়েছে। তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ডেকে বলছেন, এখান থেকে আপনারা, আমরা যারা বাড়ির মালিক, আপনারা যারা মালিকানা করছেন, আপনারা এইখান থেকে একটু জ্ঞান অর্জন করবেন যে আল্লাহ পাক ইঙ্গিত করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এই ইঙ্গিতের মাধ্যম দিয়ে এখানে আমাদের যারা বাড়ির মালিক তাদেরকে বুঝতে বললে। কি বলে? আল্লাহ পাক আবার নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ পাক জিনার মাধ্যম দিয়ে ইসলাম ধর্মকে প্রচার করিয়ে নিচ্ছেন, তিনাকে ডেকে বলছেন, নবী আমি তোমাকে বলছি, অন্য কাউকে নয়। ওরে নবী শোনো, তুমি তোমার বিবিদের বলো, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, আগে তোমার বেটিদের বলো,
দেখেন কেমন করে আল্লাহ পাক নবীকে যেন ইশারা করে বলছেন, ওরে আমার হাবিব, আমি তোমাকে বলি, তুমি তোমার বিবিদের বলো, তোমার বেটিদের বলো, তারপরে সারা জাহানের নারীদের বলো, সমস্ত মুমিনা নারীদের বলো, যখন তারা বাড়ি থেকে বের হবে, যা'ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন একটা জিলবাব তাদের মাথার উপরে পেঁচিয়ে না। জিলবাব কাকে বলে? জিলবাব এক ধরনের মোটা ওড়না, যে ওড়নাটা গায়ে দিতে গেলে মাথা পুরো বডি একসঙ্গে সব ঢেকে থাকবে। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী তুমি তোমার বিবিদের বলো, তোমার বেটিদের বলো, সারা জাহানের মুসলিম নারীদের বলো, তারা যখন বাড়ি থেকে বের হবে যেন একটা সুন্দর করে ওড়না গায়ে দিয়ে তারা বের হয়। এবার ওড়না গায়ে দিয়ে যদি বের হয় লাভ কি? আল্লাহ বলেন, নবী গো, যদি তারা জিলবাব বা ওড়না গায়ে দিয়ে বের হয় লাভ কি হবে? আল্লাহ পাক নবীকে বলেন, নবী জালিকা আইয়ুরাফনা ফালা ইউযাইনা, ওরে আমার নবী, যে দিক দিয়ে তারা যাবে তাদের চিনতে সহজ হবে, আর তাদের দেখে কেউ কোনো রকমের উত্তপ্ত করবে না। দেখেন, এই পাঁচটা শব্দ আলোচনা করলেই সময় শেষ। আল্লাহ পাক পৃথিবীর বুকে সমস্ত বান্দীদের এবার বুঝাবার জন্য মেন লোকটাকে টার্গেট করে বললেন, নবী তুমি বলো তোমার বিবিদের, তোমার বেটিদের, সারা জাহানের মুসলিম নারীদের, তারা যখন বাড়ি থেকে বের হবে একটা ওড়না মাথা এবং বডি পুরোটাই যেন পেঁচিয়ে বাড়ি থেকে বের হয়। যদি এইভাবে তারা চলাচল করে তাহলে তাদের চিনতে সহজ হবে, আর কেউ কোনোদিন তাদের টিটকারি মারবে না। বর্তমানটাকে দেখেন, আল্লাহ পাক জিলবাবের সম্মান এখনো রেখেছে। মায়েদের বলি, মা, যে বোনেরা আমার এখনো দেখবেন সুন্দর করে হিজাব পরল, ভালো করে ঘন্টা দিয়ে রাস্তায় চলল, সেই আল্লাহর বান্দী যেভাবে যে উদ্দেশ্যে যাক না কেন, আল্লাহ যেন তিনার সম্মান রাস্তা পর্যন্ত বজায় রাখবেন। কোন রকমের কোনো যেন সমস্যাও হবে না, আর কেউ কোন রকমের দেখে যেন খারাপ কোনো টুইট করবে না। তবে যারা, যে বোনেরা আমার আল্লাহর কোরআনের উল্টা চলে, যারা জিলবাব কোনোদিন নিতে চায় না, মাথায় যারা ওড়না নিতে চায় না, বর্তমান জামানায় এমন একটা জামানা আমাদের কাছে এসে গেল, মায়েরা আমার আর যেন ওড়না ব্যবহার করতে চায় না। ওইভাবে যদি তারা রাস্তায় যায়, দেখবেন যে রাস্তা দিয়ে যাক না কেন, ছোট থেকে বড় পর্যন্ত যে দেখবে, একবার দুবার চারবার তাকার পরেও তারপরেও যেন মনের ভিতরে আনন্দ আসবে না। পিছন থেকে দেখবেন এবার হাত আঙ্গুল দুটো এবার মুখের ভিতরে লাগিয়ে ওই মেয়েটাকে দেখে বেহায়া বেলজ্জা মেয়েটাকে দেখে পিছন থেকে এবার সিটি বাজাবে। প্রকাশ্যে দেখে যেটা ঘটছে বর্তমানে, যেটা আমাদের চোখের সামনে দেখতে পাই, এবার দুজন সিটি বাজালো, আপনি আল্লাহওয়ালা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বলতে যাবেন, দেখবেন আপনার উপরে ক্ষতি হয়ে গেছে। কোন জায়গায় আমরা বাস করছি? আমার মা, হে বোন, আপনাকে দেখে আপনি একজন মুসলমানের মেয়ে অপর মানুষের সিটি বাজাবে, এই রকমের পোশাক পরবেন আপনি এই জামানায়, এই যুগে, অথচ আমাদের কাছে মজবুত কিতাব আছে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিস।
তারপরেও আজকে আমরা চলছি ফিরছি উলঙ্গ হয়ে। একবারও কি ভয় হয় না মা? একবারও কি চিন্তা হয় না যে আজকে যদি আমার চুলটা উদাম করে চলি, আজকে যদি আমার মাথায় কাপড় না রেখে চলি, আজকে যদি আমার শরীর না ঢাকিয়ে চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন তো কোনো রকমের আমার আর হিসাব নিকাশ তো দূরের কথা, জাহান্নামে যাওয়ার জন্য আগে আমাকে আল্লাহ আগে বাড়িয়ে দেবেন। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দলিল আছে যে বেপরদা নারী জাহান্নামে যাওয়ার একটা হলো অন্যতম কারণ যে তারা বেপরদা যারা তারা আল্লাহর জাহান্নামে যাবে। এবার হাদিসটার দলিল দিয়ে ছোট করে পড়েছি, অল্প ছোট সময় নিয়ে আলোচনা করব। আমি শুনলাম, বড্ড খুশি হলাম যে আজকের জালসাটা কবরস্থানের, কিন্তু এই জায়গাটা আমি কেন নিয়ে আসলাম? হে মা, এত রূপ, এত লাবণ্য, এত আপনার স্বামীর আর্থিক ভালোভাবে সব এই দুনিয়াতে ভোগ করে আল্লাহকে ভুলে গিয়ে চলছেন, কিন্তু কতদিন ভুলে চলবেন? যেদিন ডাকটা হয়ে যাবে, আপনার রূপ লাবণ্য যা যাবতীয় সব থেকে যাবে। যেই কবরস্থানের জন্য আপনারা জালসা করছেন, সেখানে নিয়ে গিয়ে আপনাকে সারা জনমের মতো কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কেউ খোঁজ নেবে না আপনি কিভাবে আছেন, আর দেখাও হবে না। সেখানে নিয়ে গিয়ে আপনাকে রেখে আসবে। সেখানে কিভাবে থাকবেন তার কষ্টের কথা আমি বলতে যাচ্ছি না। আলামে বারজাকার এই আপনাদের সামনে একটা ওয়ার্ড উচ্চারণ করব না। পরকালে তার বিনিময়টা আপনারা কি পাবেন? যারা দুনিয়াতে আনন্দ করলেন, বেহায়া বেপরদা হয়ে জীবন যাপন করলেন, হাদিসটাকে শোনেন। নবীজি বলেন, যেদিন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়, অনেকগুলো নিদর্শন দেখার পরে আমি আবেদন জানালাম, হ্যাঁ বন্ধু জিবরাইল, আমাকে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দর্শন করান। আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই। নবীজিকে এবার জান্নাত দেখাতে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, আমি এবার জান্নাত দেখার জন্য গেলাম। ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবীজি বলেন, জান্নাতের গেটে যখনই আমাকে নিয়ে যাওয়া হলো, আমি জান্নাত দেখার জন্য যেন একটু ঝুঁকি মারলাম। ওই সময় যদি দেখি আল্লাহর জান্নাতে দলে দলে ঝাঁকে ঝাঁকে শুধু গরিব আর অভাবীরা, দরিদ্ররা, তারা আল্লাহর জান্নাতে দলে দলে যাচ্ছে। যারা অভাবী, সুখে নয় দুঃখে যারা সংসার করছে, খাবার জুটে না, এই গরিবেরা তারা আল্লাহর জান্নাতে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখলেন। নবীজি বলেন, এবার আমাকে জাহান্নাম দেখার জন্য আবার আগে বাড়ানো হলো। স্বয়ং নবীজি বলেন, ইত্তালাতু ফিন্নারি, এবার জাহান্নামের গেটে গিয়ে যদি জাহান্নাম দেখার জন্য একটু আমি হিলে গেলাম, ওই সময় দেখি ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আল্লাহর জাহান্নামে ঝাঁকে ঝাঁকে বেশিরভাগ শুধু মেয়ে মানুষেরা, তারা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। আমার মা জাহান্নামে যে যাচ্ছেন, কারণটা কি? এই বেপরদা বেহায়া হলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ। অন্য হাদিসে এসেছে, জাহান্নামে যাওয়ার কারণ হলো স্বামীর কথাকে অবাধ্য করার কারণে, আল্লাহর আইনকে অমান্য করার কারণে আপনারা আল্লাহর জাহান্নামে বেশি যান।
আমি এই সহিহ বুখারীর হাদিসটা আপনাদের সামনে তুলে দিলাম। উদ্দেশ্য হলো যারা বেপরদা, যারা বেলাজক, এই দুনিয়াতে যারা আল্লাহর আনুগত্য করে বিধান মেনে চলতে চায় না, দুনিয়ার মতো চলতে চায়, আল্লাহর নবী বলেন ওই বেহায়া বেপরদা নারীরা তারা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। আমি দেখলাম তারা দলে দলে আল্লাহর জাহান্নামে প্রবেশ করে। কত বেহায়া দেখবেন। আজকে জালসার জন্য একটু ঘুরতে যান, যদি দোকান লাগান রাস্তায় হাঁটতে পারবেন না। যদি সামনাসামনি দেখতে না পান, বেহায়া দেখবেন। সকলের পকেটে একটা করে বড় মোবাইল আছে, খুলে এখনই খালি একটা অ্যাপস আছে যার নাম হলো ফেসবুক। খুলে খুলতে মতনে আগে দেখবেন বেহায়া নারীরা আপনার চোখের সামনে হাজির। পুরো দুনিয়ায় এখন শুধু বেহায়া আর বেপরদার রমরমা বাজার। না বাবা বাধা দিচ্ছে, না স্বামী বাধা দিচ্ছে, না ভাই বাধা দিচ্ছে। একবারও যেন চিন্তা ভাবনা করে না যে এই বেহায়ার কারণে আমাদেরকে আল্লাহর কাছে খেসারত দিতে হবে। সহিহ মুসলিমের হাদিস। আপনার বেটি আজকে বেহায়া, ফেসবুকে সবাই দেখছে, যত গুনাহ করবে ওই বেটির গুনার বোঝাটা বাবা তোমাকে কিয়ামতের দিনে জবাব দিতে হবে, বহন করতে হবে। যাবেন কোথায়? কিভাবে তারা এই গুনার বোঝা মাথায় নিয়ে চলছে? একটা ছোট করে কবিতা শোনায়। কবি বলেন, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আজকে জালসার দিন বোনেরা আসবেন, বাড়িতে সাজুগুজু করে আয়নাতে দেখার পরও যেন মনটা ভরল না। হাতে একটা বড় মোবাইল নিয়ে এবার আগে মোবাইলে দেখলো, সুন্দর করে সেলফি করে দেখছে কেমন লাগে। যদি দেখলো খুবই ভালো লাগছে, এবার দেখবেন কিছুক্ষণ পরে ওই বোনেরাও নিজের বাড়িতে আর নাই, সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে, ফেসবুকে দিয়ে হাজির। কত দেখবে এই পাড়া গ্রামের মেয়েরা ছেলেরা এখন ফেসবুকে তারা খেলছে, মনে মনে ভাবছে কত না খুশি। দুটো হাদিস শোনাবো, বেশি নয়। আমার মা, হ্যাঁ বোন, যারা পর্দার আড়ালে বসে আছেন আজকে এত সুন্দর পর্দার ভিতরে, এখানে নয় যতদিন বেঁচে থাকবেন, যদি এই পর্দাটা আপনারা নিজের কাছে করে চলতে পারেন, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য রাস্তা সহজ। কবি যেন বলেন, কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা। সানিয়া পারভিন, হাজিপাড়া সানিয়া পারভিন, তোমার লোক তোমাকে খুঁজছে, গেটের কাছে দাঁড়িয়ে আছে, তুমি তার সঙ্গে যোগাযোগ করো। এই সামনে গেটের কাছে দাঁড়িয়ে আছে সানিয়া পারভিন, হাজিপাড়া বাড়ি, তোমার লোক তোমাকে খুঁজছে, তুমি গেটের কাছে যাও। তাহলে দেখেন কবি কি সুন্দর করে আমাদের বুঝাতে চাইছেন। হে বাবা, একটু সচেতন হন, এই শিক্ষাটা আগে বাড়িতে দিন, এই শিক্ষাটা আগে বাড়িতে হবে। পৃথিবীর বুকে সব থেকে যদি কোনো বাচ্চা শিক্ষা অর্জন করতে পারে, প্রাথমিক স্কুলটা হলো বাড়িতে, মা জননীর কোলে। আজকে মায়েরাই তো দেখেন ছেলেদের রেখে হঠাৎ করে কোথাও বাজার থেকে একাই ঘুরে এসে আবার ছেলের পাশে দাঁড়াচ্ছে।
জালসায় এসে দেখেন বাচ্চা হারিয়ে গেছে, মাও কোথাও নেই। তাহলে এই মায়েরা এই বাবারা কি বাচ্চাদের শিক্ষা দেবে? ইসলাম তো মানুষকে সঠিক শিক্ষা দেয়। দেখেন কবিও জনে লিখছেন, হে বাবারা একটু লজ্জা করো, সেই ছেলে মেয়েদের শিক্ষা দাও। যদি আজকে নিজে বাবা মা যদি সুন্দর পরিবেশে এই রকমের ছেলে মেয়েদের শিক্ষা দিতে পারে, এই মেয়েরা কোনোদিন ফেসবুকে খেলবে না। চারিদিকে সব বেহায়া আর বেলজ্জা হয়ে এই জগতে এখন শুধু নারী আর পুরুষের খেলা চলছে। আমি লম্বা করছি না, বড় খারাপ লাগে, বেশি খুলে বলতে গেলে মানুষের মনে আঘাত লাগে, অথচ সত্য কথা তারপরেও মানুষকে ভালো লাগে না। বন্ধু, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সহিহ মুসলিমের হাদিস। আপনি যদি আপনার পরিবারটাকে কন্ট্রোল না করতে পারেন, কিয়ামতের দিন আপনার পরিবারের জন্য আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবেন, সেদিন আপনি কি জবাব দেবেন নিজে একবার ভাবুন। আমার মা, হে আমার বোন, এবার আপনারা যে চলবেন কিভাবে চলবেন? আল্লাহ কি রাস্তা আপনাদের বলে দেননি? খুলেন আল্লাহর কোরআন, সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ বলছেন কিভাবে তোমরা চলবে, তোমাদের চলার সুন্দর করে রাস্তাটা আমি বলে দিচ্ছি। রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُورِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। এবার আয়াতের তরজমাটা আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও ওই সমস্ত মুমিনা নারীদের, তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তারা যেন চক্ষুদ্বয় তারা নিচু করে চলে। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আর তাদের জিনাত তাদের সৌন্দর্য যেন মানুষের সামনে প্রকাশ না করে। এবার জিনাত কাকে বলা হয়? এই জিনাত সম্বন্ধে এই আয়াতের তাফসীর বিদগণ জিনাত ওই বস্তুগুলোকে বলেছেন। দেখবেন আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন কোথাও যায় সুন্দর করে তারা গলায় হার পরে, মাথায় তারা টিকলি লাগায়, কানে তারা দুল পরে, হাতে তারা বালি পরে, পায়ে ঝুমকা লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনাত অর্থ ধরলেন ওই সমস্ত নারীদের অলংকারকে। আল্লাহ বলেন, বান্দেরে তোমার সৌন্দর্য তুমি বাইরে প্রকাশ করো না, তোমার জিনাত যেন অপর কেউ দেখতে না পায়। তবে তোমার জিনাত দেখার মানুষ আছে। যেখানে তুমি যদি সাজগোজ করো আল্লাহর রহমত বর্ষিত হবে, কোনদিন যেন তোমাদের আর গুনাহ হবে না। বাড়িতে সাজেন, কত সাজবেন? মানুষের টাকা তো অভাব নেই, এমনি সাজুগুজু করার জন্য সাধারণ নয় এমন কারুর প্রতিমা আছেন যারা হাতের কানের নাকের পায়ের চুটকি পর্যন্ত সোনার সুন্দর করে বানিয়ে রেখেছে। আমি নিজেই দেখেছি, আল্লাহর কসম বলছি। হে মা, এই সৌন্দর্য আপনি নিজে করতে যাচ্ছেন, এই সোনা দানা চাঁদি আপনি জমা করে রাখলেন, একবার ভাবলেন না যে মরার পরে আপনাকে উঠতে হবে কিয়ামতের দিনে? সেদিন এই সোনা চাঁদি আপনার উপর যেন আপনার দুশমনি করবে, সাপ হয়ে আপনাকে দংশন করবে। সেদিন চিৎকার করবেন, কোনো রকমের উপায় থাকবে না, অথচ সেইগুলো আপনি মানুষকে দেখান। তো মা আমার, বোন আমার,
এই আয়াতের বিস্তারিত আলোচনা আরেকটু সময় নিয়ে করলে আরো খুশি হতেন, তবে আসছি, একটু ধৈর্য ধরেন। তো মা জননী, আজকে যদি আপনারা মনে করেন যে আল্লাহর জাহান্নামে যাব, আল্লাহর কোরআনের আইন না মেনে দুনিয়া করেন, জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ। যদি বলেন আল্লাহর জান্নাতে যাব, তাহলে কিছু কিছু আল্লাহর আইন মেনে নেন, জান্নাত যাওয়ার জন্য রাস্তা সহজ। কি করে জান্নাত যাওয়া যায়? আমার মা, হে আমার বোন, জান্নাত যাওয়ার রাস্তা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন। জাহান্নামে আপনাদের বেশি দেখার পরে সহিহ বুখারীর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহ রাসূল এবার মহিলাদের বলছেন জান্নাতে যাওয়ার রাস্তাটা নাও। কি বলছেন? ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ওরে মহিলারা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের রাস্তা করতে চাও, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, খয়রাত করো। এই দানটা হবে আল্লাহর জান্নাত যাওয়ার তোমাদের রাস্তা। আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা জাহান্নামে বেশি যাই, তার কারণটা যদি বলতেন আমরা বড় খুশি হতাম। নবীজি বলেছিলেন, ক্বালা তাকসারুল্লাহনা ওয়া তাকফুরুনাল আসীরা। অল্প ধনে তোমাদের মন ভরে না, আর তোমাদের স্বামীর কথাকেও মান্য করো, এই কারণে তোমরা আল্লাহর জাহান্নামের রাস্তায় বেশি। অতএব হে মহিলারা, তোমরা জান্নাত যাবার জন্য বেশি বেশি করে তোমরা সাদকা করো। সাদকা জান্নাতে নিয়ে যাবে। আমার বাপ, আপনারা বলবেন হাদিসটা তো মহিলাদের কথা বললো, তাহলে আমাদের কথা নেই। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, হে পৃথিবীর মানুষ, ইন্না সাদাকাতা লা তুতফিউ হাররাল কুবুর মিন আহলিহা ওয়া ইন্নামাল মুমিনু ইয়াস্তাদিল্লু ফি মালি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেন, উকবা বিন আমির হাদিসের রাবী, নবীজি বলেন, ওরে পৃথিবীর মানুষ, যদি তোমরা সাদকা করো, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তাহলে কবরের কঠিন আযাব থেকে তোমরা পরিত্রাণ পাবে। দ্বিতীয় পরিত্রাণ হলো কিয়ামতের দিনে মানুষ যেদিন ত্রাহি ত্রাহি করবে, কেউ কোথাও আশ্রয় নেয়ার জায়গা পাবে না। আল্লাহর নবী বলেন, যদি কেউ সাদকা করে, যদি কেউ দান করে, তাহলে তার সাদকা, তাহলে তার দান কিয়ামতের দিনে যেদিন সূর্যটা মাথার কাছে নেমে আসবে, মানুষের মগজগুলো গলে টগবগ করবে, সেদিন ওই সাদকা ওই বান্দার যেন মাথার উপরে আর সূর্যের নিচে সুন্দর করে ছায়া হয়ে দাঁড় হবে। অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ না হবে, কিয়ামতের দিনে এই সাদকা, এই দান খয়রাত আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। তাহলে কি করতে হবে? সাদকা করতে হবে, দান করতে হবে। কখন করতে হবে? যখন মরে গেলেন তখন না। আল্লাহর কোরআন বলেন, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন, বান্দারে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা, আমার দেওয়া মাল তুমি খরচ করো তোমার মৃত্যু আসার পূর্বে। দেখেন, আল্লাহ বলে দিলেন তোমরা কখন খরচ করবে, কখন দান করবে, কখন সাদকা করবে। তুমি মৃত্যুবরণ করার আগে আমার রাস্তায় খরচ করো। হে ভাই আমার, যদি আমরা কেউ তার আগে খরচ না করতে পারি, দান না করতে পারি, এবার যদি আমরা মারা যাই,
আল্লাহকে বলবো, আল্লাহ যদি একবার আমাকে আর দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহ যত ভালো কাজ আছে, সাদকা আছে, সমস্ত কিছু করে আসব। আল্লাহ বলবে, বান্দা এই সুযোগ যেন জীবনে আর তোমার কোনো দিন হবে না। এখন আমরা জীবিত, সুযোগ এখন আমাদের। যেদিন মরে যাব সেদিন তো ঘাড়ে করে নিয়ে যাবে আপনাদের কবরস্থানে। যেই কবরস্থানে থাকতে হবে, যেদিন মারা যাবেন সেদিন থেকে শুরু করে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত ওই জায়গাটাকেই বলা হয় বারজাখ। আর বারজাখের অর্থ হলো আর পর্দা, অন্তরাল। তাহলে এমন একটা জায়গা, কিভাবে আছেন, কিভাবে থাকবেন, কেউ খবর পাবে না। তো বন্ধু, আমার বাপ, আমার ভাইজান, সাদকা দান আল্লাহর রাস্তায় করার জন্য আপনাদের মনের ভিতরে একটা এই রকমের টার্গেট তৈরি করুন যে এই জায়গাটা, এই সুবর্ণ সুযোগটা আমার আগে যেন কেউ না পায়। আমি একটা হাদিসের অংশ পড়েছিলাম, সহিহ মুসলিমের 1442 নম্বর হাদিস, যেখানে দান করার জন্য আল্লাহর একজন বান্দা আগে সুযোগ নিয়েছিলেন। আল্লাহ রাসূল হেসে হেসে সুসংবাদ দিয়েছিলেন যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইন কাসামিন উদুরহিম শাই। যে আজকে ভালো কাজ করলো সে আল্লাহর কাছে নেকি পেল, তার দেখে যারা করলো তারাও নেকি পেল। তবে প্রথম যিনি করেছেন সকলের মাধ্যমে নেকি পাবে, আল্লাহ কারণ নেকি কেটে কাউকে দেবেন না। তো ভাই, আমার বাপ, আমার মায়েরা, আমি অনুরোধ করছি আপনাদের, কবরস্থান অনেক বড় আপনাদের, সেই কবরস্থানটা আপনারা নির্মাণ করবেন। সেখানে আপনি থাকবেন দীর্ঘদিন ধরে, সেখানে আপনি থাকবেন কবরের ভিতরে। তো আমি একটু অনুরোধ করতে চাই, বেশি আপনাদের কাছে আমি লম্বা করব না। আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, হতে পারে এই সুবর্ণ সুযোগ যে আপনি দিতে পারবেন, এই সুযোগটা আল্লাহ আপনাকে দেবেন। আর যদি ইচ্ছা করেন যে আপনি পকেটে হাত লাগিয়ে দেবেন, হাতটা পকেটে ঢুকার আগেই যদি আল্লাহর অর্ডার হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে চলে যেতে হবে। তো বন্ধু, আমার বাপ, আমি অনুরোধ করছি, আজকে দেখতে যাচ্ছি এই কবরস্থান নির্মাণের জন্য কোন আল্লাহর বান্দা আছেন যে আপনারা আমার হাতে বেশি নয় 10 জন 10টা করে 1000 টাকা দেবেন, আর একজন 50টা 1000 টাকা দেবেন। আল্লাহর বান্দা অনেক আছেন, আল্লাহ দিয়েছেন আপনাদের এই এরিয়ায়। একবার ভাবেন যে আল্লাহ অনেক টাকা পয়সা অর্থ আমাকে দিলে, চোখ দুটো যদি এখন বন্ধ হয়ে যায়, সব পড়ে থাকবে, আমার জন্য কিছুই যাবে না। আল্লাহ রাসূল বলেন, মানুষের সঙ্গে যখন মারা যায় 3টা জিনিস যায়, আহলহু ওয়া মালহু ওয়া আমালহু। তার আহাল পরিবার, আপনি বাবা মারা গেছেন, অঢেল সম্পত্তি ছেড়ে চলে গেছেন, এবার আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার ছেলে যাচ্ছে, ভাই যাচ্ছে, আত্মীয় স্বজনেরা যাচ্ছে আপনার সাথে। আপনি যে কবরে থাকবেন, সেই কবর খোঁড়ার জন্য যে মাল মাতা যাচ্ছে, সেইগুলো আপনার কবরে যাচ্ছে, আপনার সাথে যাচ্ছে আপনার জীবনের আমল। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস এবার কবরের কাছ থেকে ফিরে আসবে। কি দুটো জিনিস ফিরে আসবে? একটা হলো আপনার ছেলে, একটা হলো আপনার আত্মীয় স্বজন, আপনার নিজস্ব মানুষ যারা গেল, সবাই ফিরে আসবে। ভলান্টিয়ারের একটা মোবাইল হারিয়ে গেছে, আমাদের স্বেচ্ছাসেবকের একটা মোবাইল হারিয়ে গেছে। যদি কোনো ভাই পেয়ে থাকে, মোবাইলটা আমাদের স্টেজে জমা করে দিয়ে যাবেন। আমাদের স্বেচ্ছাসেবকের একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কোনো ভাই পেয়ে থাকেন আমাদের স্টেজে জমা করে দিয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক কি বললেন দেখেন খুব ভালো করে। আল্লাহ রাসূল বলছেন দুটো জিনিস ফিরে আসে, আহাল পরিবার ফিরে আসে, কবর খোঁড়ার জন্য যা যাবতীয় মাল নিয়ে গেছেন ফিরে আসে,
ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া আমালুহু, আপনি নিজের জীবন বেঁচে থাকতে যা কিছু করলেন সেটাই আপনার সঙ্গে কবরে থাকবে, আর দ্বিতীয় কোন রকমের আপনার থাকার সুযোগ থাকবে না। তো ভাই আমার বাপ, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহ পাক যেন আজকে এই জালসার মাধ্যম দিয়ে আপনাদের কবরস্থানের কাজটা করিয়ে নেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি 10টা করে 1000 টাকা 10 জনের কাছে আবেদন করেছি, আর একজন আল্লাহর বান্দার কাছে 50টা 1000 টাকার আবেদন করেছি। এই রকমের কোন আল্লাহর বান্দা যদি এই মহফিলে, এই অঞ্চলে, এই এরিয়ায় থাকে